হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি আপনাদের জন্য পাকা আমের লাসি। যেহেতু এখন পাকা আমের সিজন, তো পাকা আম দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করছি। আজকে আমি লাসি তৈরি করে দেখাবো। যেহেতু এখন গরম, তো গরমের সময় লাসি খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। তো চলুন কথা না বেরিয়ে আজকের রেসিপিটা দেখে নেই। তো লাসি তৈরি করার জন্য এখানে সকল উপকরণ আমি নিয়েছি। ফার্স্টেই লাগবে পাকা আম। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি। এগুলাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আর অবশ্যই পাকা আমটা এখানে ইউজ করতে হবে। নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাপ গুঁড়ো দুধ। এগুলোর পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। নিয়েছি এখানে দই। তো এখানে আমি মিষ্টি দইটা নিয়েছি, আপনারা চাইলে টক দই নিতে পারেন। এই দইটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। টক দই রেসিপি প্লাস মিষ্টি দইয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। নিয়েছি এখানে লিকুইড মিল্ক। এই মিল্কটাকে আমি জাস্ট একটা বল উঠিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, আর এটার পরিমাণও আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। নিয়েছি এখানে চিনি। তো চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। যেহেতু মিষ্টি দই নিয়েছি, তারপর পাকা আমটা কিন্তু মিষ্টি, তাই চিনির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন। নিয়েছি এখানে লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য রুয়াবজা। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার না দিলেও হবে। নিয়েছি এখানে পানি। তো পানিটাও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আর লাগবে বরফ কুচি। এখন আমি পাকা আমগুলাকে কেটে ছোট ছোট টুকরা করে নিব। তো টুকরা আপনাদের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে ওইভাবে করে নিতে পারেন। তো এই তো আমগুলাকে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা যত ছোট টুকরা করবেন লাসিটা বানাতে কিন্তু তত অল্প টাইম লাগবে, আর খুব ইজিলি আর অনেক স্মুথ একটা লাসি তৈরি হবে। তাই চেষ্টা করবেন আমগুলাকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার জন্য। তো এখানে ফার্স্টে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি টুকরা করে নেওয়া আমগুলা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ মিষ্টি দই, মানে এই যে ছোট কাপের 1 কাপ দিচ্ছি আমি। আপনারা চাইলে এগুলোর পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখন চিনি। দিয়ে দিব এখানে গুঁড়া দুধ দিলে কিন্তু লাসির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অ্যাড করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাপ দিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি 1/4 কাপ পরিমাপ ঠান্ডা পানি। পানিটা অপশনাল, না দিলেও হবে। এখন ব্লেন্ডার জারের মুখটা লাগিয়ে এটাকে আমি 2 মিনিট ব্লেন্ড করে নিব। তো 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এটা কিন্তু একদম স্মুথ একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কুচি করে নেওয়া বরফ দিয়ে দিচ্ছি। যেহেতু ব্লেন্ডার স্পিডটা একটু কম আর এর পাওয়ারটাও একটু কম, তাই আমি বরফটা আগে থেকে একটু কুচি করে দিয়েছি। আপনাদের ব্লেন্ডার স্পিড যদি ভালো হয় তাহলে আস্তই দিতে পারবেন। তো আবারও এটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করেছি, আর পারফেক্টলি কিন্তু লাস্সিটা তৈরি হয়ে গিয়েছে। এই কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও পাতলা করতে পারেন কিংবা ঘনও করতে পারবেন। দুধের পরিমাণ আর পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেই কিন্তু এটা ঘন হবে, বা বাড়িয়ে দিলে কিন্তু এটা একটু পাতলা হবে। এখন এটাকে সার্ভ করার জন্য আমি 2টা সার্ভিং গ্লাস নিয়েছি। একটার মধ্যে আমি একটু রুয়াবজা সাইড দিয়ে দিয়েছি, যাতে করে এটা দেখতে ভালো লাগে। যেহেতু লাস্টে একটু ডেকোরেশনটা ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এখন রুয়াবজা দিয়েছি একটার মধ্যে, আরেকটা নর্মাল রাখছি। তো এখন লাস্টের মিশ্রণটা ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। তো উপর থেকে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা উপর থেকে সাজিয়ে নিতে পারেন। তো একটার মধ্যে আমি যে রুয়াবজা দিয়েছি ওইটার উপর থেকে আরও কিছুটা রুয়াবজা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে। আর পাকা আম কুচি করে দিয়ে দিচ্ছি। তো এই তো খুব অল্প টাইমে কিন্তু আমরা তৈরি করে নিলাম পাকা আমের লাসি। গরমের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস হলে কিন্তু আর কিচ্ছুই লাগে না। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা। তো ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা যদি অনেকটা পরিমাপ একবারে তৈরি করেন তাহলে কিন্তু যে কোনো একটা বোতলে ভরে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে নামিয়ে খেয়ে নিলে হবে।
এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ।